আজকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের শেষ অংশ লং অ্যান্সার টাইপের 16 দাগ থেকে বাকিটা নিয়ে আলোচনা করব। পুরোনো ভার্সনের বইগুলোতে হয়তো 15 দাগে থাকতে পারে, যাই হোক নিউ ভার্সনে 16 দাগে দেখতে পাচ্ছি। তো এই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। ফার্স্টে আমরা 16 দাগে দেখতে পাচ্ছি কটা সিরিজ দিয়েছে, 3টে দেওয়া আছে। সেই সিরিজগুলো সাম বের করতে হবে। সিরিজটা একটু দেখে নেওয়া যাক। 3 × 1² + 4 × 2² + 5 × 3² + ডট ডট করে n + 2 × n², এটা দেওয়া আছে। এবার স্বাভাবিক নিয়মে আমরা বুঝতেই পারছি এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সমান্তর প্রগতির ম্যাথ নয়। সমান্তর প্রগতি বলতে প্রতি দুটো পদের মধ্যে ডিফারেন্স বা অন্তরটা সেম থাকা উচিত। এটা একটা কোনো একটা প্রগতি যেটা মেনশন করে বুঝতে পারছি। 3 × 1² + 4 × 2² + 5 × 3² এরকম করা আছে, বাট এটা নির্দিষ্ট কোনো একটা সিরিয়াল সমান্তর প্রগতির ম্যাথ নয়, এটা কম্বাইন্ড আকারের ম্যাথটা রয়েছে। তো আমাদের এই ধরনের ম্যাথগুলো করতে গেলে যেটা করতে হয়, প্রথমে এই ধরনের অড প্রোগ্রেশন এর বা প্রগতির এনতম পদ বা টিএনটা ধরার চেষ্টা করতে হয়। এখানে আমাকে টিএনটা ওরা নিজেরাই তৈরি করে দিয়েছে। টিএন বলতে এনতম পদ, যেটা হচ্ছে এই ধরনের অড প্রোগ্রেশনের প্রথম স্টেপ। যদি এখানে করা না থাকতো তখন আমাকে কিন্তু প্রগতি দেখে, এর আগেরও কিছু একটা ম্যাথে আমরা করেছি, প্রগতি দেখে বুঝে আমাকে এনতম পদটা আগে তৈরি করতে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এনতম পদ, লাস্ট পদটা ওরাই তৈরি করে দিয়েছে। তো আমরা সেভাবেই এনতম পদটাকে আগে একটু বিশ্লেষণ করিনি। এটা আমার এই ধরনের প্রোগ্রেশনের সামনের করা ফার্স্ট স্টেপ, পরেরগুলো পরে বুঝবো, ভালো কথা। তো এনতম পদ মানে টিএন, মানে n + 2 × n² গুণ করে দেওয়া হলো n² হচ্ছে n³ + 2n², জাস্ট মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এনতম পদটা পেয়ে গেলে সুবিধা যেটা, আমরা n এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমরা ফার্স্ট পদ মানে প্রগতির ফার্স্ট টার্মের একটা আইডিয়া পাবো, ঠিক আছে। যেমন মনে কর n এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে t1 কী বেরোবে, 1³ + 2 × 1²। আগেও বলেছিলাম, এখন বলছি, এগুলোকে কখনো ক্যালকুলেট করে বের করবি না, তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে ম্যাথটা সলভ করতে হচ্ছে সেটা পারবো না। যেমন 1³ মানে কত, 1, আর 2 × 1² মানে 2, মানে হচ্ছে 3। অ্যাকচুয়ালি এটা প্রথম পত্রে থাকছে কিন্তু 3 × 1² 1² মানে 1, 3, ঠিক আছে। এর পরেরটা যেটা আসবে, আমি প্রোগ্রেশনটাকে মেলাতে পারবো না। যদি আমি ক্যালকুলেট করে নিই ব্যাপারটাকে, তাহলে আমি প্রোগ্রেশনের একটা সিরিজ তৈরি করতে পারবো না। ক্যালকুলেট না করলে কি সুবিধা হতে পারে সেটা দেখা যাক একটু। n এর জায়গায় 1 বসাতে প্রথমে আমরা ফার্স্ট টার্ম পেলাম। n এর জায়গায় যদি আমরা 2 বসাই, t2 বের করি, 2³ + 2 × 2² সেকেন্ড টার্ম, দেন এরকম করে করে লাস্ট টার্ম হচ্ছে n তম, যেটা n³ + 2n²। এখানে আমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কটা পদ কিন্তু তৈরি করে ফেলেছি। ডট ডট দেওয়া মানে এর মাঝখানে আরও পদ রয়েছে, t2, t3, t4 যতগুলো আছে। এইবার এই সব কটাকে যোগ করা মানেই তো এসএন। একটা প্রগতির n সংখ্যক পদের যোগফলকেই আমরা এসএন বলে ক্যালকুলেট করে আসছি। তাহলে এখানে t1 থেকে নিয়ে tn পর্যন্ত সব কটাকে যদি আমি যোগ করি, দ্যাট ইজ আওয়ার এসএন। এবং এইভাবে এসএনটা করাতে আমি একটা সুবিধা পাবো। এইটা ফার্স্টের যে সিরিজটা দেখতে পাচ্ছিস, 1³ + 2³ পরেরটা 3³ 4³ এরকম করে করে n³ পর্যন্ত একটা সিরিজ পেয়ে গেলাম। নেক্সট সেকেন্ড যেটা রয়েছে, সেখানে দেখ 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে 1² + 2² + ডট ডট করে n² পাবে। এতে লাভ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, যে সূত্রটা আমরা আগে থেকে জানি, n × n + 1/2 তার হোল স্কয়ার, ঘনের সমষ্টির সূত্র n × n + 1/2²। আর এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যার সূত্রটা n × n + 1 × n + 1/6। আগে 2 আছে, বাকিটা নর্মাল সিম্পলিফিকেশন করা আছে, এর মধ্যে শুধু ভগ্নাংশের যোগ আছে, আর কিছু না। পরে আমার জায়গা নেই বলে এখানে আমি যোগটা গুণটা করি, এটা মাল্টিপ্লাই করে নিবি নিজেরা, 3n² + 3n, এটা 8n + 4 করে যা আসবে। ওকে, আচ্ছা, ওই 16 দাগেরই 3-এরটা 1 + 5 + 12 + 22 + 35 আরও ছিল, প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করতে হবে। পরেরটা আমরা লেখা হয়নি, দরকার নেই পরেরটা, যাই হোক আমি লিখে দিলাম। এখানে ওরা বলেছিল n সংখ্যক, তা n সংখ্যকটা আমি তো n তম পদটা জানি না। এই যে প্রগতিটা দেখতে পাচ্ছিস, এই প্রগতিটা কিন্তু কোনো একটা সিরিয়াল সমান্তর প্রগতি নয়। মানে সমান্তর বলতে প্রতি দুটো পদের মধ্যে অন্তরটা সেম নেই, এটা থেকে এটা ডিফারেন্স 4, এটা হচ্ছে 7, এটা 10, এরকম করে করে। তো এটা সিরিয়ালি কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি নয়। তো
তো কী করব, কি বলেছিলাম, আমাকে আগে এই ধরনের অড যে প্রোগ্রেশনগুলো আসবে, এই অড প্রোগ্রেশনের এনতম পথটাকে আমাকে যে করে হোক খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার প্রসেসটাই হচ্ছে আমার মেন প্রসেস বা প্রাইম ক্রাইটেরিয়া। তারপর একটা সেল কী করে খুঁজে বের করছি এটাকে, এর যে লাস্ট পথটা, এটা তো একটা প্রগতি, তো আলটিমেটলি প্রগতির যে লাস্ট পথটা সেটাকে আমি টিএন বলছি, একদম যে এন টিএনটা। এবং আমার এই প্রগতির কি ভালো করে বুঝে, এই যে প্রগতিটা দেখতে পাচ্ছিস এর শেষ পথটাকে আমি কী ধরে নিয়েছি, টিএন। ওকে, এবার আমার প্রথম কাজ বা প্রথম ফোকাস থাকবে যে করে হোক টিএনটাকে খুঁজে বের করা, বাকি কাজ পরে। তাহলে প্রথম কাজ আমরা আগে এই প্রগতির টিএনটা খুঁজে বের করা। খুব ভালো কথা, কীভাবে বের করছি লক্ষ্য কর, পুরো এই প্রোগ্রেশনের যোগফলটা বের করতে বলেছিল, তাই পুরো সিরিজের যোগফলটাকে আমি এসএন দিয়ে ডিনোট করেছি, যে এই পুরো সিরিজটার যোগফলটাকে আমি কী দিয়ে ডিনোট করছি, এসএন। ভালো কথা, এসএন দিয়ে ডিনোট করলাম। আবার আমি এসএনই লিখলাম। এবার করলাম কি, এই পুরো প্রোগ্রেশনটাকে আবার লিখছি, শুধু এক ঘর সরিয়ে লিখছি। মানে এটা 1 + 5 + 12 + 22 + 35 এরকম করে টিএন ছিল, তো এটাকে এখান থেকে 5-এর নিচে 1 রাখছি, এইভাবে রাখছি 1 5 12, তারপরে এটা নিচে 25 22 হবে, এরকম করে করে। তাহলে এটাও এক ঘর সরে যাবে, মানে টিএন এর নিচে চলে আসবে TN-1, কারণ এটা এক ঘর সরিয়ে সরিয়ে লেখা হয়েছে। তাহলে টিএন এর নিচে কে আসবে, TN-1, তার আগের পথটা, আর টিএনটা সরে যাবে। একবার ছোটো করে বুঝিয়ে বলি, মনে কর S3 এরকম আছে, 1 + 2 + 3, ঠিক আছে। আমি আবারও S3 লিখছি, জাস্ট এক ঘর সরিয়ে দিই, 1 2 এর নিচে 1 2, তাহলে 3 চাইতে বেরিয়ে যাবে, এরকম ব্যাপারটা, আর কিছুই। তাতে আর যোগফলটা তো চেঞ্জ হয়ে যাবে না, 1 2 3 3 6 1 2 3 3 6, যোগফলটা কিন্তু যা আছে তাই হবে। তো এরকম অদ্ভুত কাজ করার মূল উদ্দেশ্যটা কেন, এরকম হঠাৎ করে মানে কী করা হবে, এটা কী লাভ হবে, কি এরকম এক ঘর সরিয়ে লেখাতে আলটিমেট তো কিছুই চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে দেখ, এবার আমি এই রাশিটা থেকে এই রাশিটাকে বিয়োগ করবো, দুটোই কিন্তু সেম, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, শুধু এটাকে একবার সরিয়ে রেখা হয়েছে। এবার আমি এটা থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে এদিকে এসএন থেকে এসএন বিয়োগ করে 0, 1 এর নিচে কিছু নেই মানে 1, 5 - 1 4, 12 - 5 7, 22 - 12 10, এটা হচ্ছে 30, এইভাবে এগোবে। এরকম করে করে এটার নিচে আমি আর লিখিনি, পদগুলো তো জানি না, এরকম করে করে এখানে এন সংখ্যক আছে, এরকম করে করে বিয়োগ করলে এখানে এন সংখ্যক আছে, বোঝা যেতে পারে। আর এটার ওপরে কিছু নেই, তাহলে এটা -10, মানে এরকম বিয়োগ করে 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 1 4 7 10 এরকম করে করে এটা কত করে এসছে, এন সংখ্যক আসলো -10, কারণ এর উপরে কিছু -10টাকে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনলে +10, তাহলে লেফট হ্যান্ড সাইডে শুধু কি পড়ে থাকছে 1 + 4 + 7 + 10 + ডট ডট n সংখ্যা। এটা কিন্তু একটা সমান্তর প্রগতি, দেখ 1 থেকে 4 3 3 3 একটা সাধারণ অন্তর মেনটেন করছে, তাহলে এটা একটা সমান্তর প্রগতি। এই সমান্তর প্রগতিটার যোগফলটা আমরা বের করতে পারি অনায়াসে। কী করে বের করবো, কতগুলো পদ, n সংখ্যক। প্রথম পদটা কি, a হচ্ছে 1, সাধারণ অন্তর কত 3, তাহলে n সংখ্যক পদের যোগফলের সূত্র n/2 2a + n-1 × t। এটাকে সিম্পলি ক্যালকুলেশন করলে আমার আসছে এই জিনিসটা 3/2 n² -½ × n, মানে এইটাই হচ্ছে আমার টিএন বেরোলো। এই টিএনটা কোনটা বেরোনো বলতো, এই অড প্রোগ্রেশনের যেটাকে আমি টিএন ধরেছিলাম, এত কিছু হাজিবাজি করে আমার এইটা বেরোলো টিএন। এইটা আমার শক্ত কাজ ছিল, বাকিটা আবার আগের মতো। কি আগের মতো, এনতম পদের একটা কনসেপ্ট পেলাম আমি। এবার কী করবো, এন যদি 1 বসাই তাহলে T1 পাবো, মানে প্রথম পদটা পাবো, এর জায়গায় 1 3/2 × 1² -½ × 1। আবারও বলছি এইগুলো ক্যালকুলেশন করবো না, তাহলে আমি সিরিজ ফরমেশনটা পাবো না, এটা যেমন আছে তেমন রেখে দেবো, এরকমই আছে। তারপরে এর জায়গায় 2 বসালে 3/2 × 2² -½ × 2, জাস্ট বসিয়ে দিই। এরপর T3 এরকম করে করে Tn মানে 3/2 × n² -½ × n। এর সংখ্যক তৈরি হলো, এবার সবকটাকে কী করে দেবো, যোগ করলে n পদ যোগ করলে হচ্ছে Sn। এই সিরিজটায় কি কমন নেওয়া যায়, 3/2 কমন নিলে 1² + 2² + ডট ডট করে n², এটা -½ 1 + 2 + ডট ডট করে n। এটা কিসের সূত্র হবে, বর্গের সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলে বর্গের সূত্র, তার ফর্মুলা এটা। এটা জাস্ট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, তার ফর্মুলা n × n + 1/2। 3 আর 6 কেটে দিলাম, কত হচ্ছে 2। এটা থেকে কি কমন নেওয়া যায়, n × n + 1 n × n + 1, নিচে এটাও 2 × 4 এটাও 2 × 4, তাহলে n × n + 1/4, এটা কমন নিচ্ছি। কমন নিলে প্রথমটা থেকে 2n + 1 আর দ্বিতীয়টা থেকে শুধু -1 করে থাকে, কেটে গেল n × n + 1/4 × 2n 2, তার মানে n² × n + 1/2, দ্যাটস দ্য অ্যান্সার। ক্লিয়ার?
এর মেন কাজটা মনে টিএনটা কী করে বের করা হলো, দুয়েরটাও কিন্তু আমি যেটা বাদ রাখলাম, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, দুয়েরটাও কিন্তু আমি এইভাবেই করি। ঠিক আছে, কোশ্চেন নম্বর 18 বলেছে এন ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে দেখাও যে n+1 হোল স্কয়ার প্লাস n+2 হোল স্কয়ার প্লাস ডট ডট 4n স্কয়ার ইকুয়াল টু n/6 ইন্টু 2n+1 ইন্টু 7n+1। আচ্ছা, এবার কথা হচ্ছে কোশ্চেন নাম্বার 18 আমার এটা দিয়েছে, ঠিক আছে, এটা দিয়ে ওরা প্রমাণ যেটা করতে বলেছে n/6 ইন্টু 2n+1 ইন্টু 7n+1, যাই হোক। তো এইগুলোকে আমরা একটু ভেঙে নিয়েছি, ভেঙে বলতে দেখ একটা প্রোগ্রেশন তৈরি করবো n+1 হোল স্কয়ার, এটাকে a+b হোল স্কয়ার ভাঙলে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার হইল, a+b হোল স্কয়ার ভাঙলে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার হইল, এরপরে n+2 হোল স্কয়ার একই রকম, লাস্টে 4n স্কয়ার রয়েছে। আমার উদ্দেশ্য থাকবে এটাকে এই ফর্মেটেই 4n স্কয়ারটাকে রাখা, যেমন এটা কীভাবে হচ্ছে দেখ n স্কয়ার 2 ইন্টু 1 ইন্টু n প্লাস 1 স্কয়ার, n স্কয়ার 2 ইন্টু 2 ইন্টু n প্লাস 2 স্কয়ার। পরেরটা হচ্ছে কি এরকমই যদি প্রোগ্রেশনটা হয় n স্কয়ার 2 ইন্টু 3 ইন্টু n প্লাস 3 স্কয়ার। তো সেই প্রোগ্রেশনে যদি এগোই তাহলে লাস্ট যে 4n স্কয়ারটা সেটাকে যাচ্ছি n স্কয়ার 2 ইন্টু n ইন্টু n, যেরকম করে করে 1 আসছে 2 আসছে 3 আসছে 2 ইন্টু n ইন্টু n, তারপরে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, লাস্টে n স্কয়ার। তাহলে কি 4n স্কয়ার হয় এখানে n স্কয়ার, এটা 2n স্কয়ার প্লাস n স্কয়ার, 2n স্কয়ার n স্কয়ার হচ্ছে 3n স্কয়ার আর n স্কয়ার 4n স্কয়ার, মিলে যাচ্ছে। তো এইভাবে আমরা প্রোগ্রেশনটাকে রাখলাম, যে ভেঙে নিয়ে এমনভাবে রাখছি প্রোগ্রেশনটা যাতে আমরা একটা সিরিজ গঠন করতে পারি। ঠিক আছে, সিরিজটা কীভাবে করবো, এদিকে একটা n স্কয়ার, এই n স্কয়ার, এখান থেকে প্রথম টার্মগুলো নিচ্ছি n স্কয়ার, এরকম করে করে প্রতিটা প্রগতির n স্কয়ার নিচ্ছি। এখানে কতগুলো টার্মস আছে বলতো, টোটাল nটা টার্ম আছে, কতগুলো এখানে 1 2 3 এরকম করে করে টোটাল কতগুলো টার্ম হবে n সংখ্যক। তার মানে প্রতিটা ব্র্যাকেটের মধ্যে যদি প্রতিটা টার্মের যদি এক একটা করে n স্কয়ার আসে, তাহলে n স্কয়ার কতগুলো আসা উচিত, n সংখ্যক হয়ে গেল। এরপর সেকেন্ড টার্ম 2 ইন্টু 1 ইন্টু 1 2 ইন্টু 2 ইন্টু 1, ওটা 2 ইন্টু 3 ইন্টু 1, এইভাবে 2 ইন্টু n পর্যন্ত। তাহলে 2n কমন নিলে এখান থেকে 1 পাবো, এখান থেকে 2 পাবো, তারপরে 3 পাবো, এরকম করে করে লাস্টে n পাবো, সেটাকে একটা সিরিজে রাখলাম। এরপরে লাস্ট টার্ম 1 স্কয়ার 2 স্কয়ার, পরের টার্মটা লাস্ট টার্ম হচ্ছে 3 স্কয়ার 4 স্কয়ার, এরকম করে করে n স্কয়ার পেলাম। প্রথম টার্মটা দেখি n স্কয়ার কতগুলো আছে, n সংখ্যক। যদি আমি n স্কয়ার 3টে যোগ করি তাহলে কত হবে 3n স্কয়ার, যদি 4টে যোগ করি 4n স্কয়ার, 5টা যোগ করলে 5n স্কয়ার, তাহলে nটা যোগ করলে কী হবে n স্কয়ার। আচ্ছা, সেকেন্ড 2n রইল, এটা তো আমার জাস্ট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলটা n ইন্টু n প্লাস 1/2, এটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6, এখানে n কিউব আসছে 2 2 কেটে গেলে n স্কয়ার ইন্টু n প্লাস 1, এটা n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। এখান থেকে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করা হয়েছে, তিনটে থেকে n কমন নিয়েছি আর ভগ্নাংশের যোগ করে দেওয়া হয়েছে, দেয়াল আর কি করে আমার আলটিমেট এটা আসলো 14n স্কয়ার প্লাস 9n প্লাস 1। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করি, মধ্য সহগ বিশ্লেষণ মিডিল টার্ম ফ্যাক্টর করলেই যেটা প্রমাণ করতে দিয়েছে চলে আসবে। আচ্ছা, 19-এর 2 নম্বর কোশ্চেন আমাদের, এখানেও একই রকম একটা অড প্রোগ্রেশন দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এরকম প্রোগ্রেশনের n সংখ্যক পদের যোগফলটা বের করতে বলেছে। তো আগে প্রগতিটা ভালো করে বুঝিনি, প্রগতির এটা কিন্তু ফার্স্ট টার্ম, এইটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এটা হচ্ছে সেকেন্ড টার্ম, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এটা হচ্ছে থার্ড টার্ম, এরপরে ফোর্থ টার্ম মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ফোর্থ টার্ম। তাই এই প্রগতির আগে বললাম যেটা এই ধরনের অড প্রোগ্রেশনের আগে আমাকে n-তম পদ মানে tn-টা ভালো করে বুঝতে হবে। tn-টা বোঝা হয়ে গেলে আমার প্রায় অর্ধেকের ওপর কাজ শেষ। তো এই বুঝতে গেলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডেরটা এরকম, থার্ডেরটা এরকম, ফোর্থেরটাও আমরা ধারণা করতে পারছি কী হতে পারে। তো ওই প্রগতির n-তম পদ tn কীরকম হতে পারে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট করে n স্কয়ার, মানে এই যে জিনিসটা যা বেরোবে, এই যোগফলটা যা বেরোবে সেটাই এই অড প্রোগ্রেশনটার n-তম পদ আমার হবে। খুব ভালো কথা। তাহলে এটা অ্যাকচুয়ালি না n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাই তো? তাহলে তার ফর্মুলাটা কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। সো n ইন্টু n প্লাস 1 জাস্ট গুণ করে দিলাম, গুণ করার পরে সিম্পলিফিকেশন বা বাকিটা পুরোটা সিম্পলিফিকেশন করে আমার tn এটা বেরোচ্ছে। ভালো করে দেখুন tn 1/3 n কিউব প্লাস হাফ ইন্টু n স্কয়ার প্লাস 1/6 ইন্টু n, এটা কোন tn বেরোলো?
মেন যে অড প্রোগ্রেশনটা রয়েছে তার এনতম পদটা বেরোলো ঠিক। বাকিটা আবার প্রিভিয়াস ম্যাথগুলোর মতো কি প্রথমে আমরা n1 থেকে নিয়ে শুরু করে n পর্যন্ত বসিয়ে প্রতিটা পদের একটা পারফেক্ট কনসেপ্ট নেব। যেমন n1 বসালে 1/3 × 1³ প্লাস হাফ × 1² প্লাস 1/6 × 1, এটা ফার্স্ট টার্ম। n2 বসালে এটা সেকেন্ড টার্ম, এরকম করে ডট ডট করে করে n বসালে এটা nটা পদ। এবার এই সব কটাকে কী করে দেবো, একসাথে অ্যাড করে দেবো। অ্যাড করলে t1 থেকে tn পর্যন্ত মানে হচ্ছে sn। এখানে 1/3 কমন নিলে 1³ প্লাস 2³ প্লাস ডট ডট করে n³ হয়ে গেল। এখানে হাফ কমন নিলে 1² প্লাস 2² প্লাস ডট ডট করে করে n² হলো। থার্ডের সিরিজটা থেকে 1/6 কমন নিলে 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n। এটা কিসের সূত্র, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কিউব, সাম অফ কিউব। কী হয় ফর্মুলাটা, n × n+1/2 তার হোল স্কয়ার। এটা কিসের সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল n × n+1 × n+1/6। এটা কিসের সূত্র, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n × n+1/2। বাকি এখানে জায়গা নেই, এটা তোরা একটু ক্যালকুলেশন করে নিবি। এটা n² × n+1² 4 মানে 12 হবে। n × n+1 2 n+1 এটাও 12, এটা n × n+1/12। তিনটে থেকেই n × n+1/12টা কমন নিয়ে নিবি, তিনটের থেকেই পাবি কমন। কমন নিয়ে যা পড়ে থাকে একটু মাল্টিপ্লাই করে দিলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 4 বলেছে 1 + 2 + 3 + 4 + 5 + 6 এরকম করে করে এরকম একটা প্রোগ্রেশনের n সংখ্যক পদের যোগফলটা বের করতে বলেছে। এটা দেখতে যতটা ইজি, ব্যাপারটার মধ্যে অনেক কিছু রয়েছে কি। প্রথম কথা আগে আমাকে বুঝতে হবে এই প্রগতিতে nতম পদটা আমি কী করে বের করব। ফার্স্ট অফ অল ভালো করে জায়গাটা দেখ। যদি আমি ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে দেখ নর্মালি পরপর স্বাভাবিক সংখ্যা রয়েছে। যদি ব্র্যাকেটগুলো তুলে দিই মানে এরকম 1 + 2 + 3 + 4 + 5 + 6, অবভিয়াসলি পরেরটা 7 + 8 + 9 + 10 এরকম। কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে, এখানে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এখান থেকে এই পর্যন্ত কটা পদ মনে হবে বলতো, 6টা। কিন্তু ওরা যে প্রোগ্রেশনটার কথা বলেছে সেখানে কিন্তু 6টা পদ নয়, সেখানে এটা একটা, এটা একটা, এটা একটা, মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এইভাবে আছে। এইভাবে nটা পদ আছে। কথাটা ভালো করে বোঝো। আমি ছোট উদাহরণ দিয়ে বলছি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আজকে যদি ব্র্যাকেটটা তুলে দিই, এরা পরপর স্বাভাবিক সংখ্যা নো ডাউট। যেমন এর পরেরটা কী হচ্ছে বলতো, পরের ব্র্যাকেটটায় 7 8 9 10। ফার্স্টেরটায় একটা পদ, সেকেন্ডেরটায় দুটো পদ, থার্ডেরটায় তিনটে পদ, ফোর্থেরটায় চারটে পদ, এইভাবেই আসছে। এবং এটা তুলে দিলে পরপর স্বাভাবিক সংখ্যা নিচ্ছে, তাই তো? তার মানে এর যে n যে ব্র্যাকেটটা থাকবে সেখানে কিন্তু কটা, মানে nতম যে ব্র্যাকেটটা থাকবে সেখানে কটা পদ থাকা উচিত, n সংখ্যক পদ থাকা উচিত। এর যে ব্র্যাকেটটা থাকবে n সংখ্যক পদ থাকা উচিত, তাই তো? এইবার কথা হচ্ছে আমরা প্রথম যেটা খুঁজে বের করছি, এই অড প্রোগ্রেশনটার টোটাল কতগুলো টার্মস আছে। টোটাল মানে যদি ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা তুলে দিলে একদম সিরিয়ালি টোটাল কতগুলো টার্মস আছে সেটা আমরা জানার চেষ্টা করছি। আবার বলছি আমি, এখানে 1 2 + 3 4 + 5 + 6, পরেরটায় 7 + 8 + 9 + 10 এরকম করে করে n সংখ্যক পদের যোগফল বের করতে বলেছিল প্রগতি। এবার প্রগতির n সংখ্যক পদ মানে কিন্তু এটা প্রথম, এইটা দ্বিতীয়, ব্র্যাকেট তুলে দিলে মনে হবে 3টে পদ, না। এটা পুরোটা নিয়ে তৃতীয়, 3টে হলো, ব্র্যাকেট তুলে দিলে মনে হবে 6টা, না। এরকম করে করে ফোর্থ, এরকম করে করে যেটা nতম যেটা হবে, n সংখ্যক মানে লাস্ট যেটা আনটা হচ্ছে সেখানে nটা থাকা উচিত, কারণ থার্ডেরটায় 3টে থাকছে, ফোর্থেরটায় 4টে থাকছে, তাহলে nতমটায় nটা থাকা উচিত, তাই তো? এবার আমরা করছি কি, ব্র্যাকেটটা তুলে নিচ্ছি। ব্র্যাকেটটা তুলে নিয়ে অ্যাকচুয়াল পুরো প্রোগ্রেশনটার পদ সংখ্যাটা জানতে চাইছি। পুরো প্রোগ্রেশনটায় কতগুলো পদ আছে টোটাল, একদম ব্র্যাকেট তুলে দেওয়ার পরে টোটাল। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে পরে প্রগতির পদ সংখ্যাটা এরকম হবে। ব্র্যাকেট তুলে দিলাম তো 1 + 2 + 3 + ডট প্লাস ডট ডট করে nটা পর্যন্ত যাবে একদম সিরিয়ালি। এটা 7 8 + 9 + 10 এরকম করে করে লাস্ট পর্যন্ত তো n পর্যন্ত যাবে, গিয়ে তো n-এ গিয়ে শেষ হবে। তার মানে এই যোগফলটা বেরোবে আমার প্রগতির মোট পদ সংখ্যা, মানে এই প্রগতিটার টোটাল কটা টার্ম আছে। এবং যেহেতু এটা একটা স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n+1/2। তার মানে বুঝতে পারলাম এই শ্রেণীর পদ সংখ্যা হচ্ছে এই নাম্বারটা, টোটাল পদ মানে ব্র্যাকেটগুলো তুলে দিলে, ব্র্যাকেটগুলো তুলে দিলে পরে তুলে দিলে টোটাল পদরাশিটা হচ্ছে এটা হবে। এই জায়গাটা অনেকের ধোঁয়াশা লাগতে পারে, আরেকবার বলছি আমি,
এখানটায় ফার্স্টেরটায় 1 রয়েছে, সেকেন্ডেরটা 2 + 3 মানে এটা সেকেন্ড, ব্র্যাকেট তুলে দেওয়া মানে তিনটে, 4 + 5 + 6 মানে থার্ড, এটা ব্র্যাকেট তুলে দিলে মনে হবে 6টা। ঠিক আছে, এরকম করে করে ওরা n সংখ্যক বলেছে, তার মানে n সংখ্যক পর্যন্ত এই ব্র্যাকেটে nটা থাকা উচিত। এবার আমি যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে তো পরপর সিরিয়াল নাম্বার হচ্ছে, মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে, তাহলে স্বাভাবিক সংখ্যা এরকম 1 থেকে শুরু করতে করতে কত n পর্যন্ত, এই টোটাল যোগফলটাই হচ্ছে আমার এই অড প্রোগ্রেশনের মোট পদ সংখ্যা বা মোট পদরাশি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে n × n + 1/2 গেল, ভালো কথা। তার মানে আমরা ব্র্যাকেটটা তুলে দিলে এসএনটা হচ্ছে 1 + 2 + 3 + 4 + ডট ডট করতে করতে কতগুলো পদ পর্যন্ত হবে, n × n + 1/2 তম পদ পর্যন্ত, কারণ মোট পদ সংখ্যা তো এটা আজকে মোট পদ সংখ্যা 10 পর্যন্ত, মোট পদ সংখ্যা যদি 10 হয় তাহলে 1 + 2 + 3 + 4 + 4 করে 10তম পর্যন্ত হবে। যদি মোট পদ সংখ্যা 20টা হয় তাহলে 1 + 2 + 3 + 4 করে 20 পর্যন্ত হবে। সেরকম মোট পদ রাশি যেহেতু এটা, তাহলে এটা করতে 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 n × n + 1/2 তম পর্যন্ত হলো। এবার জেনারেলি এটা তো স্বাভাবিক সংখ্যার যোগফল, আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের রুলটা কি জানি, n n + 1/2। এবার এখানে n টার জায়গায় আছে এই রাশিটা n এর জায়গায়, তার মানে ওই অনুযায়ী কি হওয়া উচিত, n n + 1/2। স্বাভাবিক সংখ্যার যোগফলই যেহেতু এতগুলো পর্যন্ত আছে, n n + 1/2 করে সিম্পলিফিকেশন করে এই রাশিটা আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের যে প্রোগ্রেশনটা দিয়েছে 1/2 × 5 + 1/5 × 8 + 1/8 × 11 এরকম করে করে এই প্রগতির n সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা বের করতে বলেছে। টোটাল যোগফলটাকে আমি এসএন দিয়ে ডিনোট করে নিয়েছি, পুরো এই প্রগতির n সংখ্যক পদের যোগফলটা বের। আবারও বলবো এই ধরনের অড প্রোগ্রেশনগুলোর nতম পদ সম্পর্কে আমার একটা পারফেক্ট আইডিয়া দরকার, nতম পদটা মানে এই লাস্ট টার্মটা সম্পর্কে আইডিয়া দরকার। তো লাস্ট টার্মটা সম্পর্কে আইডিয়া পেতে গেলে আমাকে একটা ভালো জিনিস ফলো করতে হবে। কী জিনিস, এদিকে দেখ, প্রতিটা টার্মের ফার্স্ট এলিমেন্টগুলোকে ফলো করো। প্রতিটা টার্মে 2 5 কত বাড়লো 3, 5 থেকে 8 কত বাড়লো 3, পরেরটার যে ফার্স্ট টার্মটা কত বাড়বে 3 মানে 11 হবে। এরকম করে করে তাহলে n সংখ্যক পদের যে মানে nতম পদ যেটা tn, তার যে ফার্স্ট টার্মটা সেটা এই প্রগতিরই nতম পদের হওয়া উচিত। আবার বলছি, এই যে প্রতিটা টার্ম তার যে নিচের ফার্স্ট টার্মগুলোকে যদি ফলো করিস 2 5 3 ডিফারেন্স, 5 থেকে 8 3 ডিফারেন্স, তারপরে 11 3 ডিফারেন্স, এরকম করে করে এর যে nতম পদ tn, তার যে প্রথম পদটা সেটা এই প্রগতির nতম পদ হওয়া উচিত। তাহলে ওটাই আমরা বের করার চেষ্টা করছি 2 5 8 ডট ডট করে সেই প্রগতির nতম পদ। সূত্রটা কি ছিল, a + n - 1 × d, a তো 2, n - 1 × d মানে হচ্ছে 3, সিম্পলিফিকেশন করে nতম পদটা 3n - 1 হলো, ভালো কথা। এবার আসি সেকেন্ড টার্মগুলো, 5 8 11 কত করে করে বাড়ছে 3, তারপরটা সেকেন্ড টার্ম মানে 14, এরকম 3 করে করে বাড়ছে। তাহলে ওইটার যে এর যে nতম পদের যে সেকেন্ড টার্মটা যে থাকবে, nতম পদের যে সেকেন্ড টার্মটা সেটা এই প্রগতির nতম পদটা হওয়া উচিত। তাহলে সেটা 5 8 11 ডট ডট করে তার nতম পদ বের করছি, a তো আমার 5 ফার্স্ট টার্ম আর d হচ্ছে 3, এরকম করে করে আমার nতম পদটা বের হলো 3n + 2। তাহলে প্রগতিটা দাঁড়ায় কিরকম 1/2 × 5 5 × 8 8 × 11 ডট ডট করে লাস্টেরটা 1/3n + 2 × 3n - 1 এরকম রইল, হলো। ওকে ফাইন। এবার আমরা করলাম কি, এই ওপরে দেখ দুটো প্রগতিরই না কমন ডিফারেন্সটা সেম আছে, 3 করে করে দুটো প্রগতি 2 5 8, এই যে এই প্রগতিটারও কমন ডিফারেন্স 3, এই প্রগতিরও কমন ডিফারেন্স 3। আমরা করলাম কি, এই যে ওপরে যে লবগুলো রয়েছে না, লবে তো 1 রয়েছে, সব কটা লবের সাথে 3 মাল্টিপ্লাই করে দিলাম। কিন্তু হঠাৎ করে তো 3 মাল্টিপ্লাই করা যায় না, ব্যালেন্স করার জন্য বাইরে একটা 1/3 দিয়ে দিলাম। ঠিক আছে, সব কটার উপরে 3 মাল্টিপ্লাই করে বাইরে 1/3 দিয়ে ব্যালেন্স করবো। এবার কি করব, প্রথম ভগ্নাংশের যে 3টা সেটাকে লিখবো 5 - 2, মানে নিচে যে দুটোর মাল্টিপ্লাই রয়েছে লসাগু রয়েছে তার বিয়োগফলে লিখবো 5 - 2। এই 3টাকে কি লিখতে পারি 8 - 5, এই 3টাকে 11 - 8। সিমিলারলি এরকম করে করে এই যে লাস্টের যে টার্মটা রয়েছে সেটারটা কি লিখতে পারি 3n + 2 - 3n - 1, 3 আসবে, ব্র্যাকেটটা তুলে দিলে 3n 3n কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস মানে 3 হলো। এবার যদি আমরা স্প্লিট করি, স্প্লিট বলতে 5/2 × 5, 5 5 কেটে গেলে হাফ, সেকেন্ড এটা বাই এটা 2 2 কেটে গেলে 1/5, এটা বাই এটা 8 8 কেটে গেলে 1/5, এটা বাই এটা কেটে গেলে 1/8, এরকম করে করে স্প্লিট করে দিলাম, লসাগুটাকে ভেঙে দিলাম। 11/11 × 8, 11 × 1/8,
এটা কেটে গেলে 1/11, এর উপরে করে লাস্টেরটাও তাই, এটা বা এটা করলে 3n + 2টা কেটে গেলে 1/3n - 1, এটা কেটে গেলে 1/3n +, এখানে দেখা যাচ্ছে সব কটা টার্ম কেটে যাচ্ছে, সব কেটে গিয়ে শুধু প্রথম টার্মটা পড়ে থাকছে হাফ, আর লাস্টের টার্মটা পড়ে থাকছে -1/3n + 2, কারণ ওটা দুটো কাটতে পারছে না। তাহলে আমার যদি এবার আমি ক্যালকুলেশন করি, এটা আমার দাঁড়ায় 1/3, 2 × 3n + 2টা হচ্ছে লসাগু, তাহলে 3n + 2 -2, 2 2 কেটে গেল, 1/3 3n, 2 × 3n + 2, 3 3 কেটে গেলে n/2 3n + 2, ঠিক আছে, দ্যাটস প্রুফ। কোশ্চেন নাম্বার 21 দিয়েছিল একটা সমান্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে a ও l, তার পদসমূহের সমষ্টি s হলে দেখাও যে তার সাধারণ অন্তর হয় l² - a² / 2s - l+। ভালো কথা। এবার কথা হচ্ছে আমরা ধরে নিলাম প্রগতিটার পদ সংখ্যা হচ্ছে l। এখন আমরা জানি যে কোনো প্রগতির যদি প্রথম পদ আর শেষ পদ জানা থাকে তাহলে তার n সংখ্যক পদের যোগফলের সূত্র হয় n/2 a + l। সেখান থেকে n-টা বেরোচ্ছে, কোনাকুনি গুণ করে দিলে 2s আর নিচে a + l, তাহলে n-টা আমার বেরোচ্ছে 2s/a + l। আবার সমান্তর প্রগতির যদি প্রথম পদ আর সাধারণ অন্তর জানা থাকে তাহলে তার যোগফলের আরেকটা সূত্র আছে n/2 2a + n - 1 × t। এখান থেকে দুইটা কোনাকুনি গুণ করে দিলে 2s, n এর জায়গায় আমরা n এর মানটা বসিয়ে দিলাম, যেটা বেরিয়েছে 2s/a + l, এখানেও 2s/a + l। এখান থেকে 2s কেটে গেল, ওইদিকে 1, বাঁদিকের a + lটা কোনাকুনি গুণ করে এদিকে a + l থাকছে, বা ডান দিকে পড়ে থাকছে 2a+, এটা ভগ্নাংশ যোগ করে নিলে a + l লসাগু 2s - a + l, ফাইনালি ঠিক। 2a এদিকে বিয়োগ করলে a থেকে 2a বিয়োগ করলে l - a পড়ে থাকে, আর এদিকে পড়ে থাকে হচ্ছে 2s - a + l × b/l + কোনাকুনি গুণ করলে l - a + l, ফর্মুলা হয়ে যাচ্ছে l² - a² a - b a + b, আর ডান দিকে পড়ে থাকছে 2s - a + l × d, তাহলে এখান থেকে dটা কি বেরোবে l² - a² / 2s - a + l, ঠিক আছে। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 24-এর 2 বলেছে, অ্যাকচুয়ালি 24 দাগেটা বলেছে দুটোই একই রকম। কোনো সমান্তর প্রগতির পর পর n সংখ্যক পদের সমষ্টি sn হলে দেখাও যে বলে আমরা দুয়েরটা করছি sn + 4 - 4 sn + 3 + 6 sn + 2 - 4 sn + 1 + sn = হচ্ছে 0 দেখাবো। আর এখানে ইনফরমেশনটা ভালো করে অ্যানালাইজ করবি। ওরা বলেছে কোনো সমান্তর প্রগতির পর পর প্রথম থেকে নিয়ে n সংখ্যক পদের যোগফলটা sn। তাহলে sn + 1 মানে কতগুলো পদের যোগফল? n + 1 সংখ্যক, sn + 2 মানে n + 2 সংখ্যক, sn + 3 মানে n + 3 সংখ্যক, sn + 4 মানে n + 4 সংখ্যক পদের যোগফল প্রথম থেকে। এবার এখানে একটা কথা আছে, আজকে মনে কর সমান্তর প্রগতিতে, কোনটা সমান্তর প্রগতিতে আমি প্রথম s2 লিখলাম। s2 মানে কি বলতো? পরপর প্রথম, এখানটা আমি এখানে দেখি বুঝতে সুবিধা হবে। মনে কর s2 মানে কি বোঝায়? s2 মানে কোনো সমান্তর প্রগতির প্রথম থেকে প্রথম দুটো পদের যোগফল। s3 মানে কি বোঝাবে? পরপর প্রথম তিনটে পদের যোগফল। মানে s3 মানে হচ্ছে t1 + t2 + t3, এটা হচ্ছে s3। আর s2 মানে কি বোঝাবে? s2 মানে বোঝাবে t1 + t2, তাই তো? তাহলে s2 মানে হচ্ছে প্রথম দুটো পদের যোগফল, s3 মানে হচ্ছে প্রথম তিনটে পদের যোগফল। আমি যদি s3 থেকে s2টাকে বাদ দিই, তার মানে এই দুটো তো কেটে যাবে, কেটে গিয়ে কে পড়ে থাকবে বলতো? t3, তাই তো? আমি একটা বেসিক লেভেলের জিনিস বলছি। সেরকম একইভাবে যদি মনে করো আমি s4 থেকে s3কে বাদ দিই, মানে প্রথম চারটে পদ থেকে প্রথম তিনটে পদকে বাদ দিয়ে দিই, যোগফলটাকে প্রথম চারটে পদের যোগফল থেকে প্রথম তিনটে পদের যোগফলটাকে বাদ দিয়ে দিই, তাহলে কত নাম্বার পদটা পড়ে থাকবে বলতো? চতুর্থ পদটা t4। এই লজিকটা আমরা প্রথমে এখানে খাটাবো, ঠিক আছে? কীভাবে দেখ, প্রথমে এখানে এটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে বলতে sn + 4টা যেমন আছে থাকুন, 4 sn + 3কে দুভাগে ভেঙে দিয়েছি, -sn + 3 -3 sn + 3, ওকে। 6 sn + 2টাকে দুভাগে ভেঙেছি, 3 sn + 2 + 3 sn + 2, -4 sn + 1টাকেও দুভাগে ভেঙেছি, -3 sn + 1 -sn + 1, আর প্লাস snটা যেমন আছে এটা 0 রাখবো, ভালো কথা। এবার এখান থেকে প্রথমে এই দুটোকে একটা ব্র্যাকেটে নিলাম, sn + 4 - sn + 3,
এই দুটোকে এই টার্মটা থেকে -3 কমন নিলে Sn+3 -Sn+2, এটা থেকে যদি 3 কমন নিই Sn+2 -Sn+1, এটা থেকে মাইনাস কমন নিলে Sn+1 -S। তা আমরা শিখলাম কি S3 থেকে S2 বাদ দিলে T3 পাওয়া যাচ্ছে, S4 থেকে S3 বাদ দিলে T4 পাওয়া যাচ্ছে। তো সেই লজিকেই এটার থেকে এটা বাদ দিলে কী পাওয়া যাবে বলতো, মানে n+4 সংখ্যক পদের যোগফল থেকে n+3 সংখ্যক পদের যোগফলটা বাদ দিয়ে দিলে কোন পদটা পড়ে থাকবে, Tn+4, ওই পদটা পড়ে থাকবে। ঠিক একইভাবে এটার থেকে এটা বাদ দিলে Tn+3, এটা থেকে এটা বাদ দিলে Tn+2, এটা থেকে এটা বাদ দিলে Tn+1, এগুলো পড়ে থাকবে। ওকে, এটাকে আবার ভাঙছি। এই ভাঙাটার আগে একটা কথা বলে নিই আমরা জানি সাধারণত সমান্তর প্রগতির পরপর দুটো পদের অন্তরকে সাধারণ অন্তর বলে। তার মানে মনে কর T3 - T2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের ডিফারেন্স, মানে কমন ডিফারেন্স T, অথবা T4 - T3, পরপর দুটো পদের ডিফারেন্স মানে T। তো এটাকে আমরা ভেঙে নিচ্ছি কীভাবে, দেখ Tn+4 মানে n+4 তম, এবার কিন্তু তম পদে চলে এসছে, কত তম পদে। আচ্ছা, এই 3Tn+3টাকে দুটো ভাগে ভেঙে দিলাম, -Tn+3 -2Tn+3, 3Tn+2টাকে দুটো ভাগে ভেঙে দিলাম, 2Tn+2 +Tn+2, আর -Tn+1টা যেমন আছে। এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, এখান থেকে -2 কমন নিলে Tn+3 -Tn+2 একটা ব্র্যাকেটে রাখলাম, এখান থেকে Tn+2 -Tn+2। এটা মানে কি, দেখ পরপর দুটো পদের ডিফারেন্স, n+4 তম পদ আর তার আগের n+3 তম পদ, তার ডিফারেন্স মানে D, n+3 তম পদ থেকে n+2 তম পদ, ঠিক তার আগের পদের ডিফারেন্স মানে ডিফারেন্স D, আগে 2 রয়েছে তাই 2D, এটাও তাই D, D মিলে 2D কেটে গেলে C। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 25 বলেছে কোনো সমান্তর শ্রেণীর n-তম পদ হচ্ছে an এবং p আর q দুটো ধনাত্মক সংখ্যা, যেখানে pটা q থেকে ছোট, p < q, যদি ap+1 ap+2 ap+3 করে aq = 0 হয়, তবে সমান্তর শ্রেণীর প্রথম p + q সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা কী করা যায়, প্রথমে আমরা ধরে নিলাম সমান্তর শ্রেণীর n-তম পদ Tn, কোনো সমান্তর শ্রেণীর n-তম পদ Tnটা বলে দিয়ে, ধরে নেওয়ার কিছু নেই, ওটা আমরা বলে দিয়েছি, Tnটা হচ্ছে আমার a, এটা বলে দিয়েছে সমান্তর শ্রেণীর n-তম পদ Tnটা হচ্ছে a, ভালো কথা। এবার বলেছে সমান্তর শ্রেণীতে p আর q দুটো ধনাত্মক সংখ্যা, যেখানে pটা q থেকে ছোট, মানে এটা মনে কর p মানে হচ্ছে 9, q হচ্ছে 10, এরকম ব্যাপারটা, বা p 8 q 10 এরকম ব্যাপারটা। এবার বলে দিয়েছে সমান্তর প্রগতির এই কটা পদের যোগফল কি, ap+1 মানে p+1 তম পদ, ap+2 মানে p+2 তম পদ, ap+3 মানে p+3 তম পদ, এরকম করে aq আছে, এই যোগফলটা 0 বলে দিয়েছে। তারপরে p+q সংখ্যক পদের যোগফল জানতে চাইছে। তো এখানে সবথেকে বড় কথা আগে ভালো করে বুঝবি, মনে কর আমি এখান থেকে a1 থেকে নিয়ে শুরু করে, একদম a1 ফার্স্ট টার্ম থেকে শুরু করে ডট 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 করে aq পর্যন্ত লিখলাম। ঠিক আছে, এই aqর মাঝখানে কিন্তু আমার কোনো জায়গায় একটা পদ apও রয়েছে, তাই না, কারণ pটা তো q থেকে ছোট, p নাম্বারটা q থেকে ছোট। আজকে মনে কর p হচ্ছে সাপোজ 6, q হচ্ছে 10, তাহলে a1 a2 a3 a4 a5 a6 a7 a8 a9 a10, তার মানে এখানে মাঝখানে কিন্তু ap-টা aq-র আগের কোনো একটা জায়গায় রয়েছে, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে pটা q থেকে ছোট, তাই তো, ভালো কথা। এবার প্রশ্নের যোগফল যেটা আমরা দিয়ে দিয়েছে শর্তটা, যে ap+1 মানে ap-র পরের থেকে ap+1 ap+2 ap+3 ডট ডট করে aq = 0। তাহলে এখানে কতগুলো পদ আছে বলতো, সেটা ভালো করে বুঝতে হবে। এখানে কতগুলো পদ আছে, এখানে আমার যে কটা পদ আছে সেটা হচ্ছে q - p সংখ্যক, এই যে ap+1 থেকে নিয়ে aq পর্যন্ত, এটা আমাকে মাথায় রাখতে ভালো করে। কীভাবে বুঝলাম, a1 থেকে নিয়ে aq, এখানে টোটাল কটা পদ থাকা উচিত, একদম সিরিয়ালি a1 থেকে aq টোটাল কতগুলো পদ থাকা উচিত, q সংখ্যক পদ থাকা উচিত। a1 থেকে aq, যদি a1 থেকে a10 হয় তাহলে 10টা, a1 থেকে aq মানে হচ্ছে q সংখ্যক পদ থাকা উচিত, খুব ভালো কথা। এইবার কথা হচ্ছে বাকি ap পরের থেকে ap+1 থেকে aq, তাহলে এখান থেকে এই পর্যন্ত কটা হবে। একটা সোজা উদাহরণ দিয়ে বলি আমি, যে আজকে মনে কর
A1 A2 A3 A4 A5 A6 A7 এখানে 7টা পদ দেওয়া আছে, ভালো কথা। আর এখানে মনে কর A4 এর পর থেকে A5 A6 A7, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কটা পদ? 7টা পদ। আর আমার মনে কর A4 এর পর থেকে A5 প্লাস A6 প্লাস A7 এটা পদ দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কতগুলো পদ রয়েছে কী করে বের করব? এই টোটাল 7টা থেকে আগের 4 থেকে যদি আমি বিয়োগ করে দিই, মানে 7 - 4, এখানে 3টে পদ থাকে পড়ে। টোটাল এখানে 7টা পদ, তার আগের থেকে এই প্রথম 4টে পদকে বাদ দিয়ে দিলে 7 - 4 টোটাল 3টে পদ থাকে। এখানেও কটা পদ আছে ঠিক এইভাবে বের করা হচ্ছে কি, A1 থেকে AQ পর্যন্ত, A1 থেকে AQ পর্যন্ত এখানে টোটাল তো কিউটা পদ। তাহলে এই P+1 এর আগে কতগুলো পদ চলে যাচ্ছে? P+1 এর আগে চলে যাচ্ছে হচ্ছে P সংখ্যক পদ, তার মানে Q - P। এখানে পদরাশি হচ্ছে আমার Q - P, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে AP+1, এটা কততম পদ? P+1 তম পদ। n তম পদের সূত্র কি? A1 + n - 1 × D, তার মানে এখানে হবে A1 + P+1 - 1D, কারণ এটা P+1 তম। ঠিক একইভাবে AP+2টা বের করা হলো, AP+2টা লেখা হয়নি, ডট ডট দিয়ে দেওয়া হয়েছে। AQটা হচ্ছে Q তম পদ, একই রকমভাবে A1 + Q - 1 × D করে আমরা Q তম পদটা বের করব, ঠিক আছে। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু টোটাল কতগুলো হচ্ছে? Q - P সংখ্যক, Q - P সংখ্যক। এবার সবকটাকে আলাদা করছি কীরকমভাবে? দেখ, প্রতিটা ফার্স্টের টার্মটা কী আছে? A1 কতগুলো আসা উচিত? A1 + A1, পরেরটা থেকে A1, এরকম করে করে কতগুলো A1 আসবে? Q - P সংখ্যক, ওকে ফাইন। এরপরে D এর সাথে এগুলো রয়েছে আলাদা, পুরোটা সেপারেট করছি। কোনটা? D × P, D × P, D × এইভাবে জিনিসটাকে আলাদা করছি। তাহলে D × P + P + P এরকম করে করে P কতগুলো আসবে? একই জিনিস Q - P সংখ্যক আসবে, যেহেতু টোটাল টার্ম আমার তো Q - P, সেটা কি ভাঙা হচ্ছে, তার মানে প্রত্যেকটা ব্র্যাকেট আমার Q - P সংখ্যক করে এসেছে। ফাইন, নেক্সট এই যে 1 × D, 2 × D, পরে 3 × D, এরকম করে Dটা কমন নিলে 1 + 2, তারপরেটা থেকে 3, এরকম করে করে কতগুলো আসবে? Q - P সংখ্যক হলো। নেক্সট আর কি পড়ে রইল? -D, পরেরটা থেকে -D, লাস্টে -D, মাইনাসটা কমন নিয়ে D + D + D + কতগুলো D আসবে? Q - P সংখ্যক, কারণ এখানে Q - Pটা টার্ম রয়েছে। তাহলে A1 যদি 5টা থাকতো তাহলে আমরা সেটাকে 5A1 বলতাম, তাহলে Q - P সংখ্যক এ আছে, তাহলে সেটাকে আমরা Q - P × A1 বলবো। এখানেও একই রকম জিনিস, P কতগুলো আছে? Q - P সংখ্যক, তাহলে এটা Q - P × P। এখানে এগুলো হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2। এখানে কতগুলো স্বাভাবিক সংখ্যাকে নেওয়া হচ্ছে? 1 + 2 + 3 করে Q - P সংখ্যক। তাহলে এই ফর্মুলা অনুযায়ী n × n + 1/2 হলো। লাস্টেটা D কতগুলো আছে? Q - P সংখ্যক, D × Q - হয়ে গেল, = 0, এটা দেওয়া আছে। এবার এই তিনটে থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই তিনটে থেকে আমরা Q - Pটা কমন নিতে পারি। তাহলে প্রথম থেকে A1 পড়ে থাকবে, আর এই যে সেকেন্ড, থার্ড আর ফোর্থ রাশি থেকে আমরা Dটা কমন নিয়েছি, তাহলে P রইল। Q - P অলরেডি কমন চলে গেছে, D কমন নিলে P পড়ে রইল। এখান থেকে Q - P ও কমন গেছে, Dও গেছে, তাহলে Q - P + 1/2 রইল। আর এখান থেকে এই দুটোই কমন চলে গেছে, তাই -1 রইল। এখান থেকে যেহেতু ডান দিকে 0 রয়েছে, Q - Pটাকে ডান দিকে পাঠিয়ে দিলে ওটা 0 হয়ে গেছে, 0/something 0। তাহলে এদিকে ভগ্নাংশের যোগ করে নিলে 2 লসাগু 2A1 + D × 2P + Q - P + 1 -2 = 0। দুইটা কোণাকুণি গুণ করে দিলে 0, তাহলে পড়ে থাকছে 2A1 + D, 2P থেকে P বাদ দিলে P + Q - 1 = 0। এবার কথা হচ্ছে আমাকে জানতে কি চেয়েছিল? আমাকে জানতে চেয়েছিল হচ্ছে P + Q সংখ্যক পদের যোগফল, P + Q সংখ্যক পদের যোগফল। ফর্মুলা কি? n/2, মানে P + Q/2, 2A1 + n - 1 × D, এটাই তো যোগফলের সূত্র। এবার এই যোগফলটা, এই যে এই টার্মটা অলরেডি আমাদের এসে গেছে, কত এসছে? এই টার্মটা 0, তার মানে হচ্ছে P + Q/2 × 0 = হচ্ছে 0। কোশ্চেন নাম্বার 27 বলেছে 3px² - 10px + 5q = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটির মধ্যে অযুগ্ম সংখ্যক সমান্তরীয় মধ্যক বসানো হলো। ভালো কথা।
যাদের সমষ্টি সমান্তরীয় মধ্যকের সংখ্যা অপেক্ষা 10 বেশি সমান্তরীয় মধ্যকের সংখ্যা নির্ণয় করে। কোশ্চেনটা বোঝার আছে। ওদের কথা অনুযায়ী এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছিস, একটা দ্বিঘাত সমীকরণে কটা বীজ হয়? দুটো বীজ। তো ওই বীজ দুটোর মাঝখানে মনে করো আমি ধরলাম এই দুটো বীজ হচ্ছে আলফা বিটা। এই দুটো বীজের মাঝখানে অযুগ্ম সংখ্যক মানে বিজোড় সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। ওই সমান্তরীয় মধ্যকগুলোর সমষ্টি সমান্তরীয় মধ্যকের সংখ্যার থেকে 10 বেশি। তাহলে ওরা জানতে চেয়েছে যে সমান্তরীয় মধ্যকের সংখ্যাটা কত, মধ্যকের সংখ্যাটা কত। ধীরে ধীরে আসি। আমরা ধরে নিলাম এই দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু এক্সের দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ ধরলাম আলফা বিটা। এই দ্বিঘাত সমীকরণটা থেকে যদি আমরা আমাদের সাধারণ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সাথে কম্পেয়ার করি, এ বলতে 3b, বি মানে -10b, সি মানে হচ্ছে 5b। দুটো বীজ আমরা আলফা বিটা ধরেছি, তাহলে আলফা প্লাস বিটা এটা কত বেরোবে? -b/a। বি মানে -10b, মাইনাস প্লাস বি কেটে গেল। সো আলফা প্লাস বিটাটা হচ্ছে আমার 10/3 রইল। এবার এই যে আলফা বিটা এর মাঝখানে আমাকে সমান্তরীয় মধ্যকের সংখ্যাটা বের করতে হবে। আমি ধরে নিলাম সমান্তরীয় মধ্যকের সংখ্যাটা হচ্ছে n। এবার সমান্তরীয় মধ্যক মানে তো সেখানে একটা সমান্তর প্রগতি আছে। সমান্তর প্রগতি মানে সেটা একটা কী থাকবে? সাধারণ অন্তর থাকবে। তাহলে আমরা ধরলাম জিনিসটাকে এইভাবে, এই যে আলফা এই যে বিটা এর মাঝখানে কতগুলো সমান্তরীয় মধ্যক ধরেছি আমরা? n সংখ্যক ধরেছি সমান্তরীয় মধ্যক। আর সাধারণ অন্তরটা কত করে? d করে। তাহলে আলফার পরেরটা কী হবে? আলফা প্লাস ডি। তারপরটা কী হবে? আলফা প্লাস 2d। এরকম করে 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 বিটা, লাস্টেরটা তো বিটা, তাহলে বিটার আগেরটা তো ডি কম হবে, তাই বিটা মাইনাস ডি। কথাটা ভালো করে বোঝেন। এখানে আলফা এই বীজ আর এই বীজ এর মাঝখানে সমান্তরীয় মধ্যক আমি ধরেছি n সংখ্যক। তার মানে সমান্তর প্রগতির সাধারণ অন্তর একটা থাকবে, সেটা ডি ধরা আছে। তাহলে আলফার পরেরটা কী হবে? ডি বাড়বে, সমান্তর প্রগতি তো আলফা প্লাস ডি। তারপরেরটা কি? আরও ডি বাড়বে, আলফা প্লাস ডি। এরকম করে 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 বিটার আগেরটা কী হচ্ছে? ডি কমবে, সমান্তর প্রগতি, বিটা মাইনাস ডি। এবার ওরা বলছে এই যে সমান্তরীয় মধ্যকগুলো আছে n সংখ্যক, তাদের যে সমষ্টিটা সেটা সমান্তরীয় মধ্যকের সংখ্যার থেকে কত বেশি? 10 বেশি। তাহলে এখন এই যে মাঝখানেরটা ফলো কর, এখানে কতগুলো পদ আছে? n সংখ্যক। প্রথম পদটাকে আলফা প্লাস ডি, শেষ পদটাকে বিটা মাইনাস ডি। কোনো একটা সমান্তর প্রগতির যদি পদ সংখ্যা জানা থাকে, প্রথম পদ জানা থাকে, শেষ পদ জানা থাকে, তাহলে তার সমষ্টির সূত্র n/2 a প্লাস n, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এই সমান্তরীয় মধ্যকের যোগফলটা সমান্তরীয় মধ্যকের সংখ্যা থেকে 10 অধিক। সমান্তরীয় মধ্যকের সংখ্যাটা 10 বলাতেই n বলা ছিল, ধরা ছিল n, তাহলে তার থেকে 10 বেশি। এবার ব্র্যাকেটটা তুলে দিলে ডি ডি কেটে গেলে আলফা প্লাস বিটা পড়ে থাকে ভেতরে। আলফা প্লাস বিটা থেকে মানটা 10/3 বসিয়ে দিলাম। তাহলে 2 10 থেকে 5, 5n/3। এই এটা এদিকে আনে 5n/3 মাইনাস n প্লাস 10। এটা বিয়োগ করলে হচ্ছে 2n/3, এদিকে 10, 2 আর 10 কেটে 5, এদিকে n ইকুয়াল টু হচ্ছে 15। কোশ্চেন নাম্বার 29 বলছে 1 + 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, 5 + 7 + 9 + 11 সেকেন্ড ব্র্যাকেটে, মানে সেকেন্ড টার্ম, তারপরে 13 15 এরকম করে 20 থার্ড টার্ম, এরকম করে করে এই প্রগতিটার n-তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছে। ফার্স্টটার মধ্যে 2টো আছে, সেকেন্ডেরটার মধ্যে 4টে আছে, থার্ডেরটার মধ্যে 6টা আছে। এটা কিন্তু ফার্স্ট টার্ম যার মধ্যে 2টো পদ। এটা সেকেন্ড টার্ম যার মধ্যে 4টে পদ। এটা থার্ড টার্ম যার মধ্যে 6টা পদ। এরকম প্রগতির n-তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলেছে। খুব ভালো করে ফলো কর। যদি আমরা বন্ধনীগুলো তুলে দিই, তার মানে প্রথম বন্ধনীগুলো তুলে দিলে থাকে, এটা একটা সমান্তর প্রগতি হবে, মানে এরকম হয় প্রগতিটা 1 3 5 7 9 11, দেখ একটা সমান্তর প্রগতি। বন্ধনীগুলো তুলে দিই, যার কমন ডিফারেন্সটা 2 করে দিই। এখন এখানে আমাকে যেটা জানতে হবে যে যদি আমি বন্ধনীটাকে তুলে দিই তাহলে টোটাল কতগুলো পদ দ্বারা, সেটা আমাকে আগে জানতে হবে। যে এই যে প্রগতি, এটা তো অ্যাকচুয়ালি প্রগতির ব্র্যাকেট মানে যে ফার্স্ট টার্ম, এটা তো সেকেন্ড টার্ম যেটার মধ্যে 4টে, থার্ড টার্ম যেটার মধ্যে 6টা। যত নাম্বার টার্ম হচ্ছে তার মধ্যে এলিমেন্টটা তার ডবল হচ্ছে। ফার্স্ট টার্ম 2টো, সেকেন্ড টার্ম 4টে, থার্ড টার্ম 6টা, ফোর্থ টার্ম 8টা, এরকম করে করে যেটা nth টার্ম সেখানে 2n-টা থাকবে। তো আমাকে আগে জানতে হবে এই পুরো বন্ধনীটা তুলে দিলে টোটাল কতগুলো টার্ম হচ্ছে। কী করে বের করবো? দেখ, বন্ধনী তুলে দিলে প্রগতির পদ সংখ্যা কী করে বের করবো? এটার থেকে 2টো টার্ম আসবে,
এটার থেকে 4টে, এটার থেকে 6টা, পরেরটা থেকে 8টা, এরকম করে করে যেটা লাস্ট, যেটা nth টার্ম, যেটা সেই বন্ধনীটা তুলে দিলে 2nটা। তার মানে এই সব কটাকে যোগ করলে মোট আমি টার্মটা পাবো, তাই তো? এই পুরো টার্মগুলোকে যোগ করে দিলে আমি প্রগতির মোট পদ সংখ্যাটা পাবো, যেটা আমি বের করতে চাইছি বন্ধনীটা তুলে দিই। কারণ বন্ধনীটা তুলে দিলে আমার ইজি হবে ব্যাপারটা, সব কটা সমান্তর প্রগতিতে আছে পুরোটা, ঠিক আছে? তাহলে আমি একটা পদ সংখ্যাটা বের করে নিই। তাহলে বন্ধনী তুলে দিলে প্রগতির পদ সংখ্যা এখান থেকে 2টো, এটা থেকে 4টে, এটা থেকে 6টা, পরেরটা 8টা, এরকম করে করে যেটা nth টার্ম সেটা থেকে 2nটা পাবো, কারণ সব 2 এর গুণিতক আকারে পদ সংখ্যা। 2টা কমন নিয়ে তাহলে পড়ে থাকে 1 2 3, এরকম করে করে এখানে n। এটা আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, n × n+1/2, 2 কেটে গেলে n × n+1 পড়ে থাকছে। তাহলে শ্রেণীটার যোগফল কী দাঁড়াচ্ছে, মানে এটা কিন্তু প্রগতির মোট পদ সংখ্যা হবে, বন্ধনীগুলো তুলে দিলে প্রগতির মোট পদ সংখ্যা কিন্তু এটা দাঁড়াবে। তাহলে সুতরাং শ্রেণীটার যোগফল কি, সিরিয়ালি ব্র্যাকেট তুলে দিলে 1 3 5 7 9 11, এরকম করে করে কতগুলো পদের যোগফল করবো, n × n+1 সংখ্যা। তাহলে এখানে প্রগতির প্রথম পদটা কত, 1, কমন ডিফারেন্স কত, 2, আর পদ সংখ্যা যেটা বলি আমরা সেটা কত, n × n+1, এটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে যোগফলের সূত্র কি, n/2 2a প্লাস n, n মানে পুরোটা n × n+1 -1 × d, কমন ডিফারেন্স 2 করে করে। এবার এটাকে সিম্পলিফাই করা হচ্ছে, সিম্পলিফাই করলে আমার এই অ্যান্সারটা আসছে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 31 বলেছে কোনো প্রগতির যদি a1 = 2, a1 মানে হচ্ছে প্রথম পদ, a1টা 2 এবং একটা সমীকরণ দিয়েছে ওরা বা শর্ত দিয়েছে বলতে পারিস, an - an - 1 = 2n, এটা দিয়ে বলছে n ≥ 2, মানে 2 বা 2 এর থেকে বড় বসাতে হবে এটা, তবে a1 থেকে আরম্ভ করে a20 পর্যন্ত পদগুলোর যোগফল বের করতে বলেছে। তো আমাকে প্রথমে একটা প্রগতি সম্পর্কে আইডিয়া নিতে হবে। প্রগতিটার প্রথম পদ দেওয়া আছে, a1টা বলা আছে 2, আর একটা শর্ত বলে দিয়েছে n - an - 1, সেটা 2n করে দিয়েছে, ভালো কথা। এবার আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট পরপর দুটো পদ বের করে নিই। nটাকে প্রথমে, এখানে তো সাইডে শর্তটা দিয়ে দিয়েছিল n ≥ 2, মানে nটা 2 থেকে বসাতে হবে। যদি আমি n 2 বসাই তাহলে a2, এখানে 2 বসালে 2 - 1 a1, আর এখানে 2 বসালে 2 × 4 a1 আমরা জানি, এখান থেকে a2 বেরোবে 4 + a1, a1 কত করে দেওয়া আছে 2, 4 + 2 6, a2 বেরিয়ে গেল। এবার nটা আমি কত বসাবো, 2 এর পরে 3 বসালে a3, এখানে 3 বসালে 3 - 1 মানে a2, এখানে 3 × 6, তাহলে a3 হচ্ছে 6 + a2, a2 কত বেরিয়েছে 6, 6 + 6 হচ্ছে 12। তার মানে আমার প্রগতিটা হচ্ছে a1 + a2 + a3, আমাকে এরকম করে করে a20 পর্যন্ত বের করতে হবে, তাই তো? প্রথম পদটা 2, দ্বিতীয় পদটা কত পেয়েছি 6, 3 বসিয়ে কত পেয়েছি 12, এরকম করে করে a20 পর্যন্ত যোগফলটা বের করতে হবে। এবার এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে আমরা একটা সিরিজ পেয়ে যাবো। কীভাবে, 2টাকে লেখা যায় 1² + 1, 6টাকে লেখা যায় 2² + 2, 4 + 2 6, 12টাকে লেখা যায় 3² + 3, মানে হচ্ছে 9 + 3 12, এরকম করে পরেরটাকে 4² + 4। তাহলে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। তাহলে 20তম যে পদটা a20, সেটাকে কি লেখা যাবে 20² + 20, কারণ ফরমেশন তাই বলছে, ফার্স্ট টার্ম 1² + 1, সেকেন্ড টার্ম 2² + 2, থার্ড টার্ম 3² + 3, এরকম করে করে 20তম টার্মটা হচ্ছে 20² + 2। এর মধ্যে স্কোয়ারগুলোকে আমরা একসাথে নিয়ে নিলাম, 1² + 2² + 3² + 20², আর নর্মাল স্বাভাবিক সংখ্যাগুলোকে একসাথে নিলাম 1 + 2 + 3 + 20। আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল n × n+1 × 2n+1/6, এখানে কতগুলো আছে 20টা, তো তাহলে 20 × 20 + 1 × 2 × 20 + 1/6। আর এমনি নর্মালি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n × n+1/2, এখানে 20টা আছে, তাহলে 20 × 20 + 1/2, এটা ভগ্নাংশে যোগ করে কাটাকুটি করে যা আসবে সেটাই আনসার।